Hello বন্ধুরা, welcome back to myself Anantadar Mahdi and welcome to my another vlog. তো বন্ধুরা, এটি হলো আমাদের টাইম পাস ব্লগ করতে জানি বিলাইছি, তারা একটু দেখে আসি। বন্ধুরা, আমি মাত্র দেখলাম এটি হলো আমাদের টাইম পাস ব্লগ নাম্বার 1। বাইরে দেখছেন বৃষ্টি পড়ছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি, বাট বৃষ্টি পড়ছে বাইরে। বন্ধুরা, আজকে আমি আমার লেখা কিছু গল্প এন্ড কিছু কবিতা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করতে হচ্ছে ব্লগ। লেটস গো। বন্ধুরা, তো আজকে আমাদের সাথে আছে এই ব্যক্তি। আসসালামু আলাইকুম। এখন আমাদের এই ব্যক্তি ইন্ট্রো দিবে, সো লেটস গো। Welcome back to বলো। Hello guys, welcome back to this is me Mahir. তো গাইস, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ারটা এবং কমেন্টটা করে দাও, তাহলে তোমাদের প্রিয় মানে তাহলে আমি আর ফান ভাই অনেক তাই না এখন ফান ভাই ইন্ট্রোডাকশন। এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডায়েরি। কি গাইস, আমার বড় ভাই চ্যানেলটা যেন খুব তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার হয়। বুঝেছেন গাইস? মাত্র 200 সাবস্ক্রাইবার, 1 লাখ 1 লাখ যেন খুব তাড়াতাড়ি হয়। আমার ফান ভাই নতুন খুশি হবে। সিলভার প্লে বাটন ভাই, একটা সিলভার প্লে বাটন চিনতে পরে করো ভাই। আমার মনে হয় না 1K, আমার 1 লাখ সাবস্ক্রাইবার লাগবে না, আমার 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমার একটু ছোট করে আছে যেটা ফান ভাই করছে। ভাই উল্টা পাল্টা কথা বললো না তো নাকি? আমার একটা ছোট আছে যেটা পড়ানো বড় ভাই। রুদ্রা দেবো আমি। দেখো, আর মাহির এখানে ল্যাপটপ দেখছে, ল্যাপটপে ভিডিও দেখছে। যদি আমাদের একটা টিভি আছে, বাট কোনো একটা কারণে মাহির কিনে নিই, ল্যাপটপের মধ্যে দেখার মাহির একটু বেশি শখ, কারণ ল্যাপটপের মধ্যে ইউটিউব দেখছে। আর বন্ধুরা, এই ভিডিওটা আমার লেখা কিছু গল্প কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি গল্পও লিখি, আমি। বন্ধুরা, ক্যামেরাটা এখানে আমি সেট করে দিব। বন্ধুরা, এই গল্পের বইটার মধ্যে আমি অনেক রকমের গল্প লিখেছি। তার মধ্যে সর্বপ্রথম আমি শুরু করব হচ্ছে ভ্রমণের গল্প নিয়ে। ঠিক আছে, ভ্রমণের কবিতা থেকে শুরু করব। আমার প্রথম কবিতা হচ্ছে ভ্রমণের প্রথম কবিতাটা হচ্ছে চলো যাই ভ্রমণ। এটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। এটা আমি লিখেছি, এটা আমি একলা লিখেছি। কিছু কবিতা আছে যেগুলো আমি কারো কাছে সাহায্য নিয়ে লিখেছি। তো আমাদের এই কবিতাটা শুরু হচ্ছে মন বসে না। দাঁড়াও, আমি আপনাদেরকে পড়ে শোনাই। হ্যাঁ, এই কবিতাটার প্রথমে হচ্ছে মন বসে না এখন। প্রথম লাইনটা হচ্ছে মন বসে না এখন, চলো যাই ভ্রমণ। কিছুটা কোলাহল, কিছুটা নির্জন। কোলাহল মানে হচ্ছে ভরা, মানে মানুষ ওখানে থাকবে, হচ্ছে অনেক মানুষ থাকবে। কোলাহল মানে কি হলো? বাবা, ল্যাপটপে সত্যিই সমস্যা আছে। করতে পারি। এটা ঠিক আছে। এবার যদি আনন্দের মুখটা দেখো, মাহিটা এখন ল্যাপটপের মধ্যে বুঝতে পারছে। দেখবো তো কিভাবে?
জোর করে দেয় বলতে আমি পাঠাবো তোমাকে। হ্যাঁ তো বন্ধুরা, মাহিরের মানে ল্যাপটপে মাহির বলে কিছু বাটন প্রেস করে কি একটা করতে হয়েছিল, আমি ওটা ঠিক করে দিলাম এখন। হ্যাঁ তো আমি এখন আবার সেই কবিতার মধ্যে চলে যাই, আমাদের লেখা কবিতা। তো আমি ছিলাম হচ্ছে চলো যাই ভ্রমণ কবিতাতে। তো আমি এখন আপনাদের পড়েছি। হ্যাঁ চলো যাই ভ্রমণ, দেখেছেন ফারহান, মানে আমি লিখছি ফারহান। মন বসে না এখন, চলো যাই ভ্রমণ, কিছুটা কোলাহল কিছুটা। আপনারা মানে অনেকেই কোলাহল মানে কি তা জানেন না। কোলাহল মানে হলো হচ্ছে মানে ভরা, মানে এখানে অনেক মানুষ থাকবে যেখানে আমরা ভ্রমণ করতে যাব। আর অনেক মানে নির্জন মানে হলো হচ্ছে খালি। তো চলুন আবার বা পরের লাইনে যাই আমরা। পরের লাইনটা আপনাদের পড়ে শোনাই। লাইন হলো হচ্ছে আছি আজ সালুলিয়া বাজার, যাবো কাল মৌলভীবাজার, ভ্রমণ ভ্রমণ ভ্রমণ। বন্ধুরা, আপনারা যারা যারা জানেন না, আমাদের বাসা হলো হচ্ছে ডেমরার সারুলিয়া বাজারে। আপনারা যারা যারা মানে আমার বাসার অ্যাড্রেসটা বলে দিলাম, ডেমরার সারুলিয়া বাজারে। নেক্সট লাইন, মৌলভীবাজার নামের একটা জায়গা আছে, যাবো কাল মৌলভীবাজার, মানে আমি কালকে মৌলভীবাজার যাবো, ভ্রমণ 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 ভ্রমণ। আর এখানে আবার ওই লাইনটা দিয়ে দিচ্ছি, কিছুটা কি জানি বলতেছে, মাথা ঘুরে যেতেছে উল্লাপাল্লা। কিছুটা কোলাহল কিছুটা নির্জন, দেখবো ঝর্ণা রানী দেশ, অপূরব বাংলাদেশ, চলো যাই ভ্রমণ। হ্যাঁ তো মৌলভীবাজারের মধ্যে একটি মানে জায়গা আছে, ওর জায়গাটার নাম হচ্ছে মাধবকুণ্ড। আর ওই জায়গাটাকে বলা হয় ঝর্ণা রানীর দেশ। আর আমি মাধবকুণ্ডর একটা ব্লগ বানিয়েছিলাম, যতটা যারা যারা দেখেননি, এই যে একটা প্লে লিস্ট আছে, একটা ব্লগের মধ্যে প্লে লিস্ট আছে একটা, আমি লিঙ্কটা ডিসক্রিপশনের মধ্যেও দিয়ে দিব না, ভিডিওর লিঙ্কটা। হ্যাঁ তো বন্ধুরা এখন আমি আমার আরেকটা কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আমরা কিছু কবিতা শেয়ার করবো, দেখি। নেক্সট কবিতার নাম হচ্ছে সাফারি পার্ক। এই যে এটার নাম হলো সাফারি পার্ক। বাসে করে ঘোরাঘুরি, চলো যাই সাফারি, যাবো সাফারি পার্কে, প্রাণীদের দেখবো চোখে, দেখবো বনের রাজা সিংহ, আমাদের হোক আনন্দ, যদি দেখতে চান বাঘ যেতে হবে সাফারি পার্ক, প্রকৃতি আর প্রাণী মিলে একাকার, এখানে আসলে মন ভালো হবে সবার। নেক্সট এই কবিতাটাও আমি সাফারি পার্কে যাওয়ার পরে বানাইছিলাম। নেক্সট একটা রমজানের কবিতা আছে, এটা হলো হচ্ছে রমজান। আমি ইয়েলো কালার মানে সাইন পেন দিয়ে লিখেছি, তাই বুঝেছেন এখানে রমজান লেখা আছে। এসে গেল রমজান, মসজিদে হবে আজান, করবো মোরা ইফতার, মজাদার সুস্বাদু আহার। নেক্সট এমন ধরো আহার মানে কি আপনারা যা জানেন না, আহার মানে হলো মাংস। নেক্সট কবিতাটা চলো আমরা চলে যাই। নেক্সট কবিতা হলো হচ্ছে আমাদের পরিবার। এটা আমি শেয়ার করবো। আচ্ছা ঠিক আছে, করে দিই। বাবা মা ও দুই ভাই একটি পরিবার, অনেক যত্নের অনেক ভালোবাসার, বাবা মার আদর স্নেহ শাসন, করেছি আমরা হাসি মুখে বরণ। আর এই কবিতা না আমি আরেকজনের হেল্প নিয়েছিলাম। আমার একজন মামা আছে যে আমাকে অনেক সাপোর্ট করে, সে আমাকে মানে একটু মানে সাপোর্ট করেছে এটা লেখার জন্য কবিতাটা। মা বাবার জন্য দেখেছি পৃথিবীর আলো, মা বাবাকে আল্লাহ তুমি রেখো ভালো, আমাদের আরেকটি আশা চাই উন্নত ভালোবাসা, আছি 4 জন হতে চাই 5 জন, আল্লাহ প্রার্থনা দাও একটি বোন। আমাদের ভালোবাসার পরিবারের সুখ। নেক্সটটা হলো হচ্ছে বনভোজন। দেখো কত শত আয়োজন, যাবো আজ বনভোজন, দেখবো রূপসী বাংলার দৃশ্য, সাগর তলের অতল রহস্য, করবো মাতামাতি সাগরের জলে, আনন্দে আত্মহারা দলে দলে, নান্দি বীচ, পাটুয়ার টেক, হিমছড়ি। বন্ধুরা, এই কবিতাটা হলো হচ্ছে আমি এই কক্সবাজারে আসার পরে তারপরে এই কবিতাটা লিখেছিলাম। আর এখানে কক্সবাজারে আমরা যে সকল জায়গায় আমরা ঘুরেছি সেই সকল জায়গার নাম এগুলা। আমরা পাটুয়ার টেক গেছি, তারপর ইনানি বীচ গেছি, তারপরে হিমছড়িও গেছি। বাট হিমছড়ি যাওয়ার সময় আমি না ব্লগ করতে পারিনি হিমছড়ি গিয়ে।
কারণ তখন রাত হয়ে গেছিলো আর রাতের বেলা ওখানে আমরা ব্লগ করতে পারিনি এই কারণে। হ্যাঁ তো বন্ধুরা, যারা যারা কক্সবাজার সিরিজের ব্লগগুলো দেখেনি পাশেই দেখুন, পাশে না প্লেলিস্টের মধ্যে যা দেখবেন কক্সবাজার ব্লগ বাই ফারহান তাজওয়ার মাহাদি এটা লেখা আছে, ওখানে এই ব্লগ টকগুলো আছে, যারা যারা দেখেননি দেখে রাখবেন। করবো মাটামাটি সাগরের জলে, আনন্দ আত্মহারা দলে দলে। আচ্ছা এই পর্যন্ত বলছিলাম। আচ্ছা, সিরিজটির অপরূপে সৌন্দর্যের সরাসরি মানে হিমছড়ি আর সরাসরি মিলাচ্ছি। সাগরের লোনা মাছের বারবিকিউ ফ্রাই, খোলা আকাশে বসে বসে খাই। এটা হলো পিকনিক নিয়ে বানাইছি একটা, মানে এখানে মানে আমি ভ্রমণের অনেক কবিতা বানাইছি আমি। মন বসে না এদিক সেদিক, চলো যাই পিকনিক, আছি সারুলিয়া বাজার, যাবো আজ কক্সবাজার, কাপড় চোপড় ব্যাগ সব কোচকাচ, রাত 10টায় রেডি হলো বাস, মন বসে না শহরে তাই তো যাচ্ছি সাগরে, বাস এবারে আমাদের শুরু হচ্ছে দ্য হরর স্টোরি। এটা আমি আর জ্যোতি মিলে লিখছি, জ্যোতিকে তো আপনারা জ্যোতির সাথে আমাদের কিছু ব্লগস আছে, ব্লগস এই যে পাশেই মানে ডিসক্রিপশন বক্সে এই ব্লগ মানে ডিসক্রিপশন বক্সে এইগুলো লিঙ্ক আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবার আমরা ভূতের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, ভূতের গল্পগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মনে হবে। আচ্ছা, এই ভিডিওটার মধ্যে যদি কয়টা লাগে, আচ্ছা থাক আজকে নামি না, শেয়ার করবো না থাক, ওগুলো গল্পগুলো অনেক মানে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, তাই আজকে আর শেয়ার করলাম না। তো ওগুলো আপনি দেখবেন নেক্সট এপিসোডে। তো বাই বাই টাটা বাই বাই গুড বাই সিউ। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তবে কি করবে মানে বলো তো, জানি না তবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।